ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভাঙিল বাবুরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙিল বাবুরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে তোর হৃদয় খালি রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। মুসলিম তুমি ভারত ছাড়ো, নইলে কোরআনের চর্চা বন্ধ করো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নইলে কোরআনের চর্চা বন্ধ করো। এই স্লোগান দিচ্ছে শিবসেনা শয়তান রে মুসলিম ভাইয়া। ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। গুজরাটে রয়ে মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। ফিলিস্তিনের মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। এমনি করে কাঁদবি রে তুই জনম ধরে রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের জালসার মনোনীত সভাপতি ও ইন্তেজামে থাকা মাওলানা সাহেব এবং সামনে বসে থাকা ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই ও বাবা জীবনেরা, পর্দার আড়ালে একটু দূরে আমার মা ও বোনেরা এবং আরো অন্যান্য জায়গা থেকে বসে থাকা এই হাদিস কোরআনের আলোচনা শোনার জন্য প্রস্তুত থাকা সর্বাগ্রে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের এই পবিত্র একটি মাহফিল, এই এমন একটি পরিস্থিতি, এই এমন একটি মজমা তৈরি করে দিয়েছেন, যেখানের মাধ্যমে আমরা সন্ধ্যা ৬টা থেকে নিয়ে কেউ ব্যস্ত খাওয়া দাওয়ায়, এই মাজলিসের স্বার্থে ব্যস্ত থেকে আমরা অনেকেই শোনার জন্য ঘুমকে আরামকে হারাম করে এই হাদিসের কথা, কোরআনের কথা আমরা আমাদের শোনার তৌফিক দান করেছেন। তাই আমাদের সকলেরই মহাব্বতের সাথে অন্তর খুলে একবার মহাব্বতের সাথে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চোখের অধিকার কি বলেন তো? বলে আইনে আলাইকা হক, তোমার চোখের জন্য তোমার অধিকার আছে, তোমার চোখে অধিকার, তোমার উপরে তার অধিকার আছে। এই চোখকে কি দিতে হবে বলেন তো? ঘুম দিতে হবে। কি বললাম? ঘুম দিতে হবে। অতএব আপনাদের ইঙ্গিত ইশারা আমি করলাম,
হঠাৎ করে আপনারা উঠে চলে যাবেন, আপনিও যাবেন, আপনারাও যাবেন, আমিও যাব, অসুবিধা নেই বলে যতক্ষণ হাদিস কোরআনের কথা আমরা শুনবো, বুঝবো, তারপরে যখন যাব দোয়া করব। আল্লাহ আমাদের ছোট বড় সাগিরা কাবিরা জীবনের জানা অজানা সমস্ত গুনাহ নিয়ে আমরা আল্লাহর কাছে তুলে ধরবো। এই দুয়ার মাধ্যমে এটাও হতে পারে যে কিয়ামতের দিন আল্লাহ এর মাধ্যমে, এর ওয়াসিলাতে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। তো যাই হোক, সেই দোয়া করে শেষ করে আমরা সবাই একসাথে যাব, এটা আপনাদের বললাম ভাই আমার। এই জন্য কেউ কাউকে দোহাই দিয়ে চলতে পারবে না। আমার বাড়িতে, আপনার বাড়িতে আমার বোন আছে, বা হয়তো ভাই আছে, বা দাদা আছে, যাদের বয়স হয়ে গেল, যাদের বয়স 30 হয়ে গেল, 25 হয়ে গেল, 35 হয়ে গেল, নামাজের মুখে গেলাম না, মসজিদের দিকে গেলাম না। আমি যদি দাবি করে আমার বাবা হাজি, আমার বাবা নামাজি মুসাল্লি, নামাজ পড়ে, ওর দোহাই দিয়ে আমি পার হয়ে যাব, চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে সংক্ষেপে একটা বাস্তব কথা বলি। দেখুন, যখন কেউ মারা যায়, যখন কেউ মারা যাচ্ছে, বলুন কেউ কাউরের সাথে মারা যাচ্ছে কি? একা একাই মৃত্যু হচ্ছে। কোন এলাকাতে, কোন জায়গাতে আপনি দেখাতে পারবেন না ছেলেটা মারা গেল, তার সাথে সাথে বাবাও গেল, তার সাথে কবরে তারা এক জায়গাতে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, আমল নিজের নিজের করতে হবে। বয়স 25 হোক অথবা 30 হোক, 50 হোক আর 60 হোক, আমল নিজে নিজে করতে হবে। ওয়াজের অভাব নাই। শুধু আমরা এখন একটা, আপনারা পেপার পত্রিকা চ্যানেল চোখ রাখা মানুষ, আপনারা জানেন যে কোন জায়গায়, কোন এলাকায় যে লিখছে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবর আছে আপনাদের কাছে, তো মেরে পিটিয়ে এই করে সেই করে নিয়ে চলে গেল, পুলিশ ধরে নিয়ে চলে গেল। উই লাভ মুহাম্মদ, যা জানেন তো আপনারা, মারছে পিটছে। আমি বলছি, আমরা যারা শুধু মুখে আর মুখেই বললাম উই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আমরা ভালোবাসি মোহাম্মদকে, আই লাভ মুহাম্মদ, আমি ভালোবাসি মোহাম্মদকে, শুধু ইংরেজিতে আর আরবিতে বলে দিলেই হবে? আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হবে শুধু আমি লিখে দিলাম, আর শুধু আমি হাদিস কোরআনের কথা শুনলাম, আমল করলাম না, আমি কাজের রূপ দিলাম না, বাস্তবের রূপ দিলাম না, এই কথাটাও দিলাম না। অনেক নবীর মেসেজ আছে, নবীর অনেক কথা আছে, নবীর কতগুলো কথা বারণ আছে, যেগুলো নিষেধ আছে, সেগুলো কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। যেগুলো উপদেশ দিয়েছে, যেগুলো অর্ডার করা হয়েছে, সেগুলো করতে হবে। বন্ধু আমার, বন্ধু আমার, এই কথাটাও নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর উপনীত হয়ে যাবে, তখন তাদের নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তাদের বয়স 10 বছরে উপনীত হয়ে যাবে, তখন তাদের নামাজের জন্য মারো। আমি আর আপনি মসজিদে হুড়াহুড়ি করছি, আমার পোতা, আমার ছেলে, আমার মেয়ে, এমনকি আমার স্ত্রীও পর্যন্ত নামাজ জানে না। ভাই আমার, অসুবিধা নাই, আমাদের শোনার দিক দিয়ে যথেষ্ট পরিমাণে শুনছি। আর এই আজকের মাজমা হিসেবে আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। আমি আমার নানির বাড়ি আমার গ্রামের পাশে, আমার বাড়ি যে গ্রাম চাঁচল থানার অন্তর্গত। চাঁচল আপনারা নাম শুনেছেন মনে হয়, চাঁচল অনেকে হয়তো শুনবেন, শামসি চাঁচল।
সেই চাঁচলের অন্তর্গত খানপুর গ্রাম, তার পাশে গোয়ালপাড়া গ্রাম। এক একটা এলাকার এক একটা নাম এভাবে থাকে। তো ছোটতে নানির বাড়ি গেছি, আমার মনে পড়ছে যে কয়েকবার গেছি। কি কি কারণে? না তো জালসা। কি জালসা? না তো পায়নাতি হাজির গলিতে জালসা। কেমন জালসা? না তো বছরে একটা করে নিজেই করে, নিজেই খরচ বহন করে। ভাই আমার, বন্ধু আমার, খুব সংক্ষেপে বলছি, কোন স্বামী যদি মনে করে আমার স্ত্রীর দোহাই দিয়ে চলে যাব, আমার স্ত্রী নামাজ পড়ে আমি নামাজ পড়ি না, আমার স্বামী নামাজ পড়ে আমার স্ত্রী নামাজ পড়ে না, ভাই আমার, বন্ধু আমার, কেউ কাউর দিয়ে পার হতে পারবে না। আমার স্ত্রী দিয়ে কোনো সদস্য দিয়ে পার হতে পারবে না। যেমন পার হতে পারেনি ফেরাউন, তার স্ত্রীর ব্যাপারে কোরআনে বলা হয়েছে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর। ভাই আমার, বন্ধু আমার, ফেরাউন ডুবছে, সে ডুবার সময়, মৃত্যুর সময় বলছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। ভাই আমার, বন্ধু আমার, তখন বলছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে বলছে তার মুখে তাড়াতাড়ি মাটি দাও, কারণ কিছু বলতে গেলে আল্লাহর রহম হয়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, সেই আযাবে, সেই দরিয়াতে মারা গেল। সেই এখন পর্যন্ত মিশরের জাদুঘরে এখন পর্যন্ত বিদ্যমান আছে। ভাই আমার, বন্ধু আমার, স্ত্রী তো ভালো ছিল, এমন ভালো ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। স্ত্রীর বদৌলতে, স্ত্রীর কারণে, স্ত্রীর দোহাই দিয়ে স্বামী বাঁচতে পারলো না। আমি আপনি পারবো? আমি আপনি পারবো জি? এবার ঘটনা যদি উল্টে দেন, ঘটনাটাকে যদি উল্টে দেন যে হয়তো স্বামী নামাজ পড়ে, কতগুলো আমার মা আছে, বোন আছে, নামাজ পড়ে না। আর যদি মনে মনে ভাবে আমার বাড়ির লোকটা নামাজ পড়ছে, আমার বাড়ির লোকটা ভালো, আমি তার দোহাই দিয়ে পার হয়ে যাব, কবর পার হয়ে যাব, হাসর পার হয়ে যাব, আখিরাত পার হয়ে যাব, একেবারে ভুল ধারণা। ভাই আমার, বন্ধু আমার, আপনারা জানেন একজন নবীর নাম, সেই নবীর নাম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম জানেন? জানেন না নাম? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই আমার, বন্ধু আমার, যেমন একদিকে তিনি নবী, তার অপর পক্ষে তার একজন স্ত্রী ছিল কাফেরা। সেই কাফেরা স্ত্রী যখন আযাব আসলো, আল্লাহর কাছে যখন আযাবের কথা বললেন, সেই আযাবে তার স্ত্রীও ডুবে গেল। কেন? সে বলতে পারতো না আল্লাহকে, জানলা আমার তো স্বামী নবী, যেমন তেমন মানুষ নয়। ভাই আমার, কেউ কাউরের দোহাইতে বাঁচতে পারে না। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত এবং হাদিস পাঠ করেছি, সেইটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য শুনবো। এখন পর্যন্ত আমি আমার পরিস্থিতিকে দেখে যে শুধু বাবা জীবনেরা, আমার বন্ধুরা 18, 25, 30 বছর সব কোথায়? ভাই আমার, আমি ইসলামের কিছু কথা আজকে যদি বলি, তার বিষয়বস্তুটা এভাবে বলতে পারা যায় যে ইসলামে ন্যায় বিচার এবং নারীদের অধিকার ইসলামকে জানতে পারিনি, বুঝতে পারিনি বলে আমরা আমাদের জীবনের অনেকগুলো ভুল করে থাকি। 5টা ছেলে, 3টা মেয়ে আর 2টো ছেলে, সংক্ষেপে বলছি। 5টা ছেলে আর মনে করেন 3টা মেয়ে। বাপজি যাবে হজ করতে, তো হজ করতে যাবে, তো ছেলেদেরকে জমি লিখে দিয়েছে, বাগান বাড়ি জমি জায়গা ভুট্টা টোটা যা জমি ছিল লিখে দিয়েছে। আর মেয়েগুলো, আমার মা বোনেরা যেখানে আছেন, আপনারাও যদি না শুনেন তাহলে আপনার স্বামীকে হুঁড়া দিতে পারবেন না, আপনাদেরও শোনার দরকার আছে। হুঁড়া দিবেন, আমি এটা ভুল করছি। মা বোনেরা যেখানে শুনবেন, তো 3টা মেয়ে আর 5টা ছেলে হজ করতে যাবে, বড় কাজ। এবার তখন ছেলেদেরকে ডেকে বলছে যে তোমরা এই জমিগুলো নামে করে নাও, লিখে নাও, আর আমি তো পশ্চিমে যাব, ভালো মন্দ আছে। ও ভাই, ভালো মন্দ দাও বলছে, ভালো মন্দ মালিক দাও।
তো আসবো কি আসবো না, কি হবে না হবে। এবার জমি জমা সব বাড়ি সব ভাগ হ্যাঁ, 3টা ছেলে, ওদিকে 2টা মেয়ে। এবার গ্রামের ব্যাপার যতই এভাবে কি হোক, এবার তখন খবর পেয়েছে মেয়েগুলা যখন খবর পেয়ে বাবাকে এসে বলছে, আব্বা তুমি কি কাজ করলে? মানে কি কাজ করলাম? তো ভাইদেরকে দাদাদেরকে সব জমি লিখে দিলে, আর আমাদের কি ব্যাপার? আমরা কোথা থেকে হলাম? তোমার পেট থেকে হয়নি? সুবহানাল্লাহ। তো গার্জেন, সাবধান গার্জেন, বলছে যে তোমাদের বিয়ের শাদীতে খরচ করেছি, টাকা পয়সা খরচ হয়েছে, তো ওই জন্য তোমরা দাবি দাওয়া আর কিছু করিও না, ওদেরকে রেখে দিলাম। ভাই আমার, বন্ধু আমার, এই রোগে যারা আক্রান্ত, এ ব্যাধিতে যারা আক্রান্ত, আমি বলছি তার মানে সবাই আক্রান্ত নয়। এই রোগে সবাই হাবুডুবু খায় না, এমনও আছে মুমিন বান্দা আছে। কিন্তু যারা এই রোগে আক্রান্ত আছে, এই ব্যাধিতে যারা জড়িয়ে আছে, শুধু ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে বাদ দিয়ে দেয়। ভাই আমার, বন্ধু আমার, একটাও বাদ দেওয়া যাবে না, বাড়িতেও বাদ দেওয়া যাবে না, মাঠের জমিতেও বাদ দেওয়া যাবে না, ব্যাংক ব্যালেন্সে যা আছে বাদ দেওয়া যাবে না। আপনি যদি বাদ দিয়ে দেন, তাহলে এই পাপ হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ এর মানে হলো বান্দার হক, আর একটা হক আছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়েন না আল্লাহর জন্য, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার আপনি হরণ করেছেন, সেটা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু পড়োশীর হক ছিল, আপনি হককে ভেঙে দিয়েছেন। বন্ধুর হক ছিল, হককে আপনি মোচন করে দিয়েছেন। আপনি হককে আপনি বাদ দিয়েছেন। যা অধিকার ছিল, অধিকার আপনি হরণ করেছেন। শুধু তাই নয়, আপনার ঔরস থেকে, পিঠ থেকে আপনার ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে। ছেলেকে জমি লিখে দিলেন, ছেলেকে ব্যাংক ব্যালেন্স দিলেন, ছেলেকে জমি গাড়ি বাড়ি সবকিছু ভাগ দিলেন। আর মেয়েরা একটু দূরে আছে বলে তাদেরকে আপনি ভাগ থেকে দূর করে দিলেন। প্রথম কথা হলো, এই হলো আপনার বেটি নয়, এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক। এই বান্দার হক আপনি ছিনিয়ে নিয়েছেন, এই বান্দার হক আপনি বেকার করে দিয়েছেন। এই বান্দার হক, এই বেটির হক, ফুপুর হক, মাসির হক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই আপনার ফুপু, ওই আপনার মাসি, ওই আপনার মেয়ে, নিজের পিঠ থেকে তৈরি হওয়া ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। আপনি হজ করতে গিয়ে কি করবেন? জাহান্নামের আগে করবেন। ভাই আমার, বন্ধু আমার, ইসলামকে জানতে হবে। কিছুদিন আগে যেটা হলো, আশিক রাসূল মুসলমান হয়ে নবীর ভালোবাসা দেখাতে গিয়ে মিটিং মিছিল করতে গেল, আর মাইকের ব্যবস্থা করলো, নারে তাকবীর, আর বিভিন্ন ধরনের মিছিলের আরম্ভ করলো, আর অনুষ্ঠান করলো। আমার বন্ধু আমার, নামাজ পড়ে না, রোজা রাখে না, আর নবীর ভালোবাসাও হওয়ার জন্য, আশিক রাসূল দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় মিছিল করে বেড়াচ্ছে। এভাবে ইসলাম মানা যায় না, এভাবে ইসলাম হতে পারে না। এই জন্য একজন মুসলমান, একজন মুসলমান নয়, একজন মানুষকে ভাবনা চিন্তা করা উচিত। আপনি আপনার বাড়ি দিয়েছেন, ফার্নিচার নিবেন ভালো ভালো, আপনি যা পরবেন সে পোশাক নিবেন ভালো, আপনার বাড়ির কোনো সরঞ্জাম কিনবেন, সেই মালটা নেবেন ব্র্যান্ডেড কোম্পানি, ভালো জিনিস, ভালো যেন হয়, যেন পড়তে ভালো লাগে, ব্যবহার করতে ভালো লাগে। ভাই আমার, বন্ধু আমার, যে ইসলাম আখিরাতেও আপনার সম্পর্কিত, আর যে ইসলাম দুনিয়াতেও সম্পর্কিত, সেটা আপনি দেখবেন না। আপনি
আপনি দুনিয়াতেও চলবেন ওকে নিয়ে ইসলামের বলে, আর আখিরাতেও সেটা জড়িয়ে আছে। ভালোভাবে যদি মুসলমান হতে পারেন, মুমিন হতে পারেন, তাহলে সেখানেও ভালো পেয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। তো ওই ইসলামকে আপনি একটু যাচাই বাছাই করবেন না। বলছিলাম এই ইসলামের সঠিক অর্থ, ইসলামের সঠিক বার্তা আমাদের জানতে হবে। যদি জানি তাহলে আমি আমার ছেলেকে যেমন ভাগ দিব, তেমন আমার মেয়েটাকেও ভাগ দিব। ভাই আমার, বন্ধু আমার, দেখুন একটু হিসাব করে দেখুন, ইসলামে নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। ছোট্ট থেকে তাদের চিন্তা করুন, ছোট্ট থেকে নিয়ে আলোচনা করুন। যখন সেই বাচ্চা জন্ম হলো, বাচ্চা জন্ম হওয়ার পরে তার অধিকার, তার হক কিভাবে তা আল্লাহ রাসূল দিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, এই ব্যাপারে ছেলেদের ব্যাপারে কোন রকমের এইরকম ধরনের হাদিস নাই। আল্লাহর নবী বলছেন মান আলা জারিয়াতাইনে, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুইজন মেয়েকে, দুইজন কন্যা সন্তানকে লালন পালন করলো, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। কোন ভাবে থাকবো বলেন তো? এই যে দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, আল্লাহর নবী এই দুটো আঙ্গুলকে ইশারা করে দেখালেন যে ওই মহিলার বাবা, ওই কন্যা সন্তানের বাবা আর আমি এই জান্নাতে এইভাবে থাকবো। ওয়াজ করতে করতে আল্লাহর নবী সাহাবাদের সামনে বলতে লাগলেন, যার 3টি মেয়ে হলো আর লালন পালন করলো, বিয়ে শাদী দিল, দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন সেই মেয়ের বাবা আর আমি যাব জান্নাতে, সে ব্যক্তি যাবে জান্নাতে। সাহাবাদের পক্ষ থেকে বলা হলো, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 3জন না হয়, 2জন মেয়ে হয়, তাহলে কি সে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন যাবে। তারপরে বলা হলো, হে আল্লাহর রাসূল, যদি 1জন মেয়ে হয় আর ওই বাবা যদি বাবা জান্নাতে যেতে পারবে কিনা? নবী বললেন সেও যাবে জান্নাতে। এই ধরনের হাদিস কিন্তু ছেলেদের ব্যাপারে না। কিসের ব্যাপারে? এটা মেয়েদের ব্যাপারে। ইসলামের সঠিক বার্তা আছে আমাদের কাছে। ভাই আমার, বন্ধু আমার, তার আগে, তার পূর্ব অবস্থাতে যখন নবী আসেননি, তার আগের অবস্থাতে যদি একটু যান, তাহলে দেখতে পাওয়া যাবে এই ইসলামে, তার ইসলাম আসার পূর্বে তাদের অবস্থা কেমন ছিল। আল্লাহর নবী ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে সামনে আবু দারদা বসে আছেন। সে আবু দারদা ওয়াজ শুনছেন, আপনাদের মতো করে বসে আছেন, আর বসে থেকে তার চোখ দিয়ে জল পড়ছে, আর জল পড়তে পড়তে সারা শরীরে এই দাড়ি দিয়ে আর জল পড়তে পড়তে যেন তার বুক ভিজে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো কেন এভাবে ঘটনা ঘটলো? বলতে আরম্ভ করলো, আল্লাহর রাসূল, আমার কয়েকটি মেয়ে, তার মধ্যে একটি মেয়ের কথা আমার মনে পড়ে গেল, যার কারণে আমি কিন্তু আর সহ্য করতে পারি না, আমি যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কি ঘটনা? বলতে আরম্ভ করলো, আমি আমার স্ত্রীকে বললাম যে আমার ওই ছোট্ট মেয়েটাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। এবার আমি মেয়েটাকে নিয়ে যেতে আরম্ভ করলাম ফাঁকা ময়দানে। ফাঁকা ময়দানে গিয়ে আমি একটা গর্ত খুঁড়তে লাগলাম, একটা আফাল খুঁড়তে লাগলাম। করতে করতে যেন বেশ গর্ত গভীর হয়েছে। আমার মেয়ে বলছে, বাবা তুমি কেন গর্ত খুঁড়ছো? আমি জিজ্ঞাসা করলাম না, উত্তর দিলাম না। ভাই আমার, বন্ধু আমার, নবীজির সামনে এইভাবে সেই ঘটনা কিন্তু বলতে আরম্ভ করেছে। তারপরে কি হলো? এবার আমার মেয়ের দয়া হলো না। কেন দয়া হলো না? ওরে, যদি সমাজে মেয়ের বাবা বলে পরিচয় দিতে হয়, যদি সমাজে মেয়ের বাবা বলে তাকে বলতে হয় আমার বাড়িতে একজন মেয়ে হয়েছে, অবস্থা পরিবেশ এমন অবস্থা ছিল, এমন অবস্থা ছিল যে মেয়ের বাবার পরিচয় দেওয়া যেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নকল করে রেখেছেন। কি নকল? ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, তো তাদের মধ্যে কাউকে যখন কোনো মেয়ের সংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযিম, তো তাদের মুখটা, বাবার মুখটা, গার্জেনের মুখটা একেবারে কালো হয়ে যেত। আমি এখন সমাজে, চায়ের দোকানে, বাজারে, মোড়ে মানুষের সামনে কি করে মুখ দেখাবো? কি করে মুখ দেখাবো? এটা কখনকার ঘটনা? আমার নবী আসার আগের ঘটনা। ইহুদিদের কাছে এই নারীদের সম্মান ওরা নিয়ে এক ধরনের ছিনিমিনি খেলা করে। ওরা ভাবে এই নাসারারা, খ্রিস্টানরা, যেই মহিলারা এরা কোনো মানুষ না জন্তু, পশু পাখি। ইহুদিরা মনে করে যে এরা আমাদের মতো মানুষ না, এরা শুধু আমাদের কাজে আসবে, আমাদের উপকারে আসবে। রোম আপনাদের জানা একটি দেশ, রোম, তারা মনে করে যে এদের স্থান আমাদের সাথে হওয়া উচিত। ভাই আমার, বন্ধু আমার, এই ছিল অবস্থা। আবু দারদা ঘটনা বলতে বলতে বলছে শেষ এক পর্যায়ে গর্ত যখন হয়েছে তখন আমার মেয়েটাকে ডাকলাম। আমি তো ফেলবো, আমি তো পরিচয় দিতে পারবো না যে আমার বাড়িতে মেয়ে হয়েছে, আমি তো ঘুরিয়ে নিয়ে যাবো না। আমি ডাকলাম, ডাকার পরে বেশ গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে যাওয়ার পরে আমি ডাকলাম, মেয়েটা আসলো। আমার দয়া হলো না, আমার মায়া হলো না, ওই গর্তে আমার মেয়েটাকে ফেলে দিলাম আর ওপর থেকে মাটি চাপিয়ে দিলাম। আপনি বলছেন মুখের কথা যে যার দুটো তিনটে একটা মেয়ে হবে, লালন পালন করবে, সে যাবে জান্নাতে। ওই কথা আর আমার জীবনের কথা যখন একসাথে কম্পেয়ার করছি, একসাথে তুলনা করছি, তখন আমার ভিতর থেকে জল চোখে যাচ্ছে। আর ওই চোখের জল তখন মুখ দিয়ে দাড়ি ভিজে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। ভাই আমার, বন্ধু আমার, কন্যা শিশু হলে তুমি, কন্যা শিশু হলে তুমি তেলে বেগুনে জ্বলো, কন্যা শিশু হলে তুমি তেলে বেগুনে জ্বলো। কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিলে বলো? কন্যা শিশু হলে তুমি তেলে বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিলে বলো? আজকে তুমি নিজে পুরুষ, আজকে তুমি নিজে পুরুষ, সেই অবদান কার? নারীর পেটে জন্ম নিয়ে ধরছ নারীর ঘাড়। নারীকে যে ঘৃণা করছো, তুমি জন্ম নিয়েছো কার পেটে? ভাই আমার, বন্ধু আমার, ইসলামের সঠিক বার্তা আমাদের কাছে নেই। ভাই আমার, বন্ধু আমার, এবার দেখা গেল মেয়েটা আস্তে আস্তে বড় হলো, পড়াশোনা করাতে হবে। এই জায়গাতে আমরাও ভুল করি। বিশেষ করে আমরা আমাদের ছেলেদেরকে এক জায়গাতে পড়াতে দিই আর মেয়েদেরকে এক জায়গাতে দিই। সব সময় মেয়েদেরকে যেন কাজে কামে আর নিজের বিবেচনাতে যেন তাদেরকে একটা হেয় মনে করে, অন্তর থেকেও করে, তাদেরকে অবহেলা না করলেও যেন তাদের এক জায়গাতে রাখি, ছেলেদেরকে এক জায়গাতে রাখে। আমার বন্ধু আমার, যারা কন্যা সন্তানের বাবা, যারা মেয়ে সন্তানের বাবা, আপনার গর্ব হওয়া উচিত, আপনার অহংকার হওয়া উচিত। মেয়ে যদি হয় বাড়িতে বরকত হবে। আমার বন্ধু আমার, আমি আমার নিজের কথা বলছি, নিজের কথা বলছি। কি উপকার হয়েছে আমি বলবো না, তবে আল্লাহ যখন আমাকে প্রথমে মেয়ে দিল, একটা আমি লাভ পেয়েছি, তারপরে দ্বিতীয় মেয়ে হলো, আর একটা আমি লাভ পেয়েছি। কেন ভারী মনে করবেন কন্যাকে? এমনও পরিবেশ আছে, এমনও পরিবার আছে
ইসলামের সঠিক বার্তা না থাকার কারণে শুধু মেয়ে হয়ে যাচ্ছে। 5টা মেয়ে হয়ে গেল, 6টা মেয়ে হয়ে গেল, 7টা মেয়ে হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, ব্রেনটাকে ঠিক করে বলেন, এই বেশি মেয়ে হওয়ার পিছনে কার হাত আছে? স্বামীর হাত আছে, না স্ত্রীর হাত আছে, না পাড়া প্রতিবেশীর হাত আছে, না কোনো মাওলানার হাত আছে, না কোনো পীরমনির মুরিদের হাত আছে? বলেন তো, চিন্তা করে ভালো করে বলবেন। কখন আপনি বলতে পারবেন? যখন আপনি ইসলামের সঠিক বার্তা থাকবে, ইসলামের সঠিক খবর থাকবে, তখনই আপনি বলতে পারবেন যে 7টা মেয়ে হয়েছে, 5টা মেয়ে হয়েছে, তো এর পিছনে কার হাত আছে? এই জন্য অনেকগুলো পরিবার আছে, অনেকগুলো পরিবেশ আছে, স্বামী ওই জন্য 7টা মেয়ে হয়ে যাওয়ার কারণে শুধু নিজের স্ত্রীটাকে শুধু মারে, আর স্ত্রীটাকে শুধু জ্বালাতন করে, আর স্ত্রীকে শুধু গালি দেয়, স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, আর স্ত্রীকে শুধু লান করে, স্ত্রীকে শুধু অভিশাপ দেয়। আজি ছেলে আর মেয়ে, আল্লাহ কোরআনে বলছে, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দিই, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই, আবার যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দিই, যাকে ইচ্ছা আবার তাকে শুধু আর মেয়ে দিই। আবার যখন আমার ইচ্ছা, আমি কাউকে ছেলেও দিই না, মেয়ে দিই না। কার হাত আছে জি? এই কথাগুলো আমরা বুঝি না কেন জি? ভাবছি এ বাবা, এই কথাগুলো বুঝি না কেন? আমি স্ত্রীকে মারি কেন? স্ত্রীকে আমি লান করি, স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই, এমনকি এই ধরনের কথাও হয়। এরপরে যদি তোর পেট থেকে মেয়ে হয়, তোকে কিছু করে কাটবো। ভাই আমার, বন্ধু আমার, অভাব একটাই, ইসলামের সঠিক বার্তা, ইসলামের সঠিক জ্ঞান, ইসলামের সঠিক কথা আমাদের জানার অভাব আছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ যাকে ইচ্ছা সেটা করেন, সেটার উপরে আপনাকে রাজি হয়ে যেতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। আপনি আপনার জমি জায়গা ধরে রাখার জন্য আপনি একটা ছেলে চাইছেন, আল্লাহ বসে আছেন, ছেলে দিলে কি ভালো হবে না খারাপ হবে, আল্লাহ ওটা বেশি ভালো বুঝেন। ওই বিশ্বাসের উপরে আপনাকে সংসার চালাতে হবে, জীবন যাপন করতে হবে। বা আমার বন্ধু আমার, ওই ছেলেকে এক নজরে দেখি আর মেয়েকে এক নজরে দেখি, বাড়িতে ভালো মন্দ খাবার হলো তো কে খাবে? না তো আমার বড় ছেলেটা খাবে, মেজো ছেলেটা খাবে, আর মেয়েদের কোনো খবর নেই। বাড়িতে মুরগি রান্না হলো, কলিজাটা মেয়ে খাবে না ছেলে খাবে? বলছে যে ছেলেটা খাবে, মেয়ে খাবে না। মেয়ের একবারও নাম হলো না, মেয়ের একবার স্মরণ হলো না। এই পরিবেশ, এই পরিস্থিতি আমাদের আছে। ছেলেকে ভালো মিশনে দিয়ে রেখেছে, আর মেয়েকে এমনিতে বাড়িতে এমনিতে রেখেছে, এমনি পড়াশোনা সকাল সন্ধ্যা যাচ্ছে আর চলে আসছে। বা আমার বন্ধু আমার, গার্জেন হতে গেলে ন্যায় বিচার আপনার মধ্যে থাকতে হবে, অভিভাবক হতে গেলে, বাড়ির মালিক হতে গেলে ন্যায় বিচার আপনাকে থাকতে হবে। ন্যায় বিচারটা আপনি কোথায় পাবেন? তো ইসলামের ভিতরে আছে, সেখান থেকে আপনাকে বের করতে হবে। আমার বন্ধু আমার, মেয়েটা আস্তে আস্তে বড় হলো, সেই পরিবেশের মেয়েটা আস্তে আস্তে বড় হলো, পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে এখন মেয়েটার বিয়ে দিতে হবে। ইসলাম তার অধিকার কি দিয়েছে? তার কোনো মর্যাদা দিয়েছে না দেয়নি? তার কোনো অধিকার দিয়েছে না দেয়নি? তার কোনো হক আছে না? না, আমরা যেটা মনে করি যে বউ খুঁজাখুঁজি করবে শুধু ছেলের বাবা, নাকি? এটা আমাদের সচরাচর ব্যবস্থা। আর যদি মেয়ের বাবা বেরিয়ে যায়, যেভাবে ছেলের বাবা বেরিয়ে যাচ্ছে, যে আমি একটা জামাই খুঁজবো, তো ও একবার হাসাহাসি আরম্ভ হয়ে গেল, আর এর বাপরে বেটি বেশি হয়ে গেছে। এভাবে কেন করছে? ভাই আমার, একজন ছেলের বাবা যেমন বউ খুঁজতে অধিকার রাখে, তেমনি ভাবে একজন মেয়ের বাবা নিজের মেয়ে সন্তানের বর খুঁজতে পারে। তেমনি ভাবে একজন ওই সাবালিকা মেয়ে, একজন ছেলে যেমন নিজের বউ পছন্দ অপছন্দ করতে পারে, তেমনি ভাবে একজন মেয়ে
নিজের বর খুঁজতে পারে পছন্দ মতো, তবে অভিভাবককে রাজি করবে। অভিভাবক যদি রাজি না থাকে, অভিভাবক গার্জেন যদি না রাজি না থাকে, তাহলে এ ব্যাপারে হাদিস ভালো করে শুনতে হবে। এ ব্যাপারে হাদিস যদি না বলি তাহলে তো মেয়েরা একবারে রাস্তা খোলা পেয়ে একবারে দৌড় মারবে না। আল্লাহ নবী বলছেন, আইয়ুমা আমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। আল্লাহর নবী বলছেন, যেই মহিলা, যেই কন্যা সন্তান, যেই মেয়েটা নিজের ইচ্ছাতে নিজের ওলি, নিজের অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে নিল, ফানিকাহুহা বাতিলুন, তো তার বিয়ে বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। শর্ত হলো নিজের বাবাকে, নিজের গার্জেনকে সাক্ষী রাখতে হবে আর রাজি রাখতে হবে। যেমন রাজি রেখে নিজের বড় খুঁজতে পারে, নিজের পছন্দ মতো ছেলেরা যেমন পছন্দ করে তেমনি ভাবে মেয়েরাও পছন্দ করতে পারে। ইসলাম সেটা অধিকার দিয়েছে। জীবনীতে, নবীর সিরাতে আমরা জানি, নবীর যখন বিয়ে হলো, প্রথম যখন নবীর বয়স 25 বছর হলো, যখন বিয়ের পর্ব আসলো, প্রথমে নবী আমার বলেননি যে আমি বিয়ে করব। প্রথমে মেয়ের পক্ষ থেকে আগে ওই বিয়ের প্রস্তাব গিয়েছে, তারপরে সেটা বিয়ে হয়েছে। প্রস্তাবটা কার পক্ষ থেকে এসেছে? না তো সেই প্রস্তাবটা এসেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে। তা বলুন, একজন মহিলা, একজন মেয়ে নিজের স্বামী নির্বাচন করতে তাকে অধিকার দিয়েছে। এখন যদি আমরা বলি যে না, পাবে না, মেয়েরা নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পাবে না, এই ধারণা ভুল। ইসলামের সঠিক তথ্য, ইসলামের সঠিক বার্তা আমাদের কাছে নেই। আমার বন্ধু আমার, মনে করুন সেই মেয়েটার যেভাবে হোক বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যাক তার অধিকার কতটা আছে না নাই, না তাকে এমনি ভাবে চলাফেরা করবে, তার কোনো অধিকার আছে না নাই। আমার বন্ধু আমার, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিন আলাই, আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল বলুন, আমাদের স্ত্রীর হক আমাদের উপরে কি আছে একটু বলুন। স্বামী স্ত্রীর কথা বলতে গেলে সময় দরকার, কিন্তু সংক্ষেপে আমি এই কথাটা বলবো। ভাই আমার, স্বামীরা আমরা মনে করি যে আমরা বাড়ির আর্মি আর বাড়ির নেতা আর বাড়ির মালিক। ভাই আমার, আপনারও কিছু ফজিলত আছে, আপনারও কিছু গুরুত্ব দেওয়া হয়েছে, আর মেয়েদেরও সম্মান করতে হয়েছে। মেয়েদেরও সম্মান করতে হবে। আপনার বাড়িতে যে আপনার স্ত্রী আছে তাকেও আদর করতে হবে, তাকে স্নেহ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমরা যেটা আমাদের পরিবেশে যেটা হয়, এই সঠিক অর্থ, সঠিক বার্তা ইসলামের না জানা থাকার কারণে আল্লাহর নবী বললেন, আনতুতইমা ইযা তাইমতা, যখন তুমি খাবে তাকে খাওয়াবে, আর তাকসু হাইজাতা সাইতা, আর যখন তুমি পড়বে ওই স্ত্রীকেও পড়াবে। এর মানে সব সময় আপনাকে গার্জেন হিসাবে খেয়াল রাখতে হবে, কখন কাপড় দিতে হবে, কখন খাবার দিতে হবে, আর সব কিছু মানে গুরুত্ব আপনাকে রাখতে হবে। আপনি বাড়ির মালিক, ভাই আমার, তো চিন্তা করুন, তো তাদের অধিকার দিল, অধিকার কি? বাইরে যেতে হবে না, খরচ, ইনকাম, টাকার আয় আপনাকে করতে হবে। আর আপনার স্ত্রী, ওই মহিলাটা, ওই মেয়েটা বাড়িতে রানীর মতো বসে বসে বাড়িতে খাবে। ইসলামে এটা অধিকার দেওয়া হয়েছে, এটা তাদের অধিকার দেওয়া হয়েছে। বা আমার বন্ধু আমার, তারপরে আমরা আর একটা ভুল করি। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তোমরা চেহারাতে মারিও না। আমরা পুরুষ যারা আছি, আমরা যারা স্বামী আছি, আমরা যারা অভিভাবক আছি, কথা কাটাকাটি করতে করতে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। এইদিকে আপনাদের দিকে মনে হয় স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না নাকি? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়? ভাই আমার, বন্ধু আমার, আমরা তো ফেরেশতা নই, আমরা তো মানুষ।
ফারিস্তা হলে খাওয়া নাই দাওয়া নাই, স্বামী স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, কিছু নাই, আমাদের সংসার আছে, খাওয়া দাওয়া আছে, ঝগড়া হতে পারে। আমরা মানুষ, স্বামী স্ত্রীতেও ঝগড়া হতে পারে, ভাই বোনে ঝগড়া হতে পারে, পাড়া প্রতিবেশীতেও ঝগড়া হতে পারে। বা আমার বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন কথা কাটাকাটি করার সময় তুমি তোমার স্ত্রীর মুখে মারিও না। আমরা কি করি? মারতে মারতে মুখেও মারি। বা আমার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটা সৌন্দর্য করেছেন, সুন্দর করে মুখটাকে তৈরি করেছেন। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকে যেভাবে সৃষ্টি করেছেন, আসল পরিচয় হলো এই মুখ। এই মুখে পরিচয় পাওয়া যাবে যে একটা মানুষ কিভাবে আল্লাহ তাকে তৈরি করেছে। আল্লাহর নবী বলছেন মুখে তোমরা মারিও না, অন্য জায়গায় মারো, এই মাজা থেকে নিচে মারো। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর নবী ওই মহিলা স্বামীর বাড়িতে চলে গেল, স্বামীর বাড়িতে চলে গিয়েও তার অধিকার সম্পন্ন দেওয়া আছে যে এই রানীর মতো স্বামীর বাড়িতে বসে বসে খাবে, বসে বসে খাবে। তার মধ্যে একটা কথা আমার ছুটে গেছে যে এই ইসলামে নারীদের অধিকার আরো দেওয়া কি, এই বিয়ের সময়তে, বিয়ের সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, তোমরা মোহর দিয়ে দাও, যখন তোমরা বিয়ে করবা তখন তোমরা ওই সন্তুষ্ট চিত্তে মোহর দিয়ে বিয়ে করো। আমরা মোহর দিয়ে বিয়ে করব কি? আমরা মোহর নিচ্ছি। যেতে হবে বড় পারে, ঘুমটা একটু ভাঙান, ঘুমটা একটু ভাঙান, এই যে বাবজি ঘুম চলে আসছে। যেতে হবে বড় পারে, যেতে হবে বড় পারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে বড় পারে। ঘুরা ছিল এটা, যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রহিলি পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রহিলি পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সাপিছুর ঘাটি, কবরের মাটি সাপিছুর ঘাটি, কেমনে থাকবি তুমি তার ভিতরে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। আমার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, বিয়ের সময়তে তোমরা মেয়েদেরকে তোমরা মোহর দিয়ে সন্তুষ্ট চিত্তে মানিয়ে, তাকে মানিয়ে তোমরা বিয়ে শাদী করো, তোমরা একবারে তাদেরকে মোহর দিয়ে বিয়ে করো, সুন্দর করে তাদের সন্তুষ্ট চিত্তে তাদের কিছু উপঢৌকন দিয়ে দাও, মেয়েদেরকে কিছু দাও দিয়ে। এটা এই জায়গাতে এইভাবে এইরকম জায়গাতে বলা হয়নি যে তোমরা ছেলেরা যারা বিয়ে করবে তখন তোমরা স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর বাবার কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে টিভি নাও, আর গাড়ি নাও, আর অ্যাপাচি গাড়ি নাও, আর 4 চাকা নাও, বোলেরো নাও, এইভাবে কিছু বলা হয়নি। মেয়েদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, মেয়েদের অধিকার এখানে বোঝানোর জন্য বিশেষ করে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, তোমরা মেয়েদেরকে খুশি মনে কিছু দাও। ভাই আমার, তো এই অধিকার ইসলামে পরিপূর্ণভাবে এই দিয়েছে। ভাই আমার, বন্ধু আমার,
ভিতরে একটা কথা যদি আপনাদের বলি, কম্পেয়ার করতে, তুলনা করতে আপনাদের সহজ হবে। যখন ইহুদ নাসারার মেয়েদের ভিতরে মিন্স হয়, মাসে মাসে যে রক্তটা যায়, তখন সেই মহিলাকে নিজের স্ত্রীকে বিছানা থেকে আলাদা করে দেয়, রুম আলাদা করে দেয়, ঘুম আলাদাভাবে ঘুম যায়, আর তাদেরকে আলাদা করে স্বামী এক জায়গাতে থাকে আর স্ত্রী এক জায়গাতে থাকে। আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর নবী তখন বলে দিলেন, সাহাবাদের সামনে বলে দিলেন, ওই ইতিহাসের কথা তুলে ধরে নবী তাদের সামনে বলে দিলেন, না না, তোমাদের স্ত্রীর যদি মাসে মাসে যে রক্তটা বেরোয়, তোমরা যেতে পারবা না, মিলন করতে পারবা না, তার হাতের রুটি খেতে পারবা, তার তৈরি করা খাবার খেতে পারবা, তার সাথে ঘুমাতে পারবা, তাকে চুম্বন করতে পারবা, তার গায়ে হাত দিতে পারবা, এক জায়গাতে তোমরা থাকতে পারবা। ভাই আমার, বন্ধু আমার, এইভাবে আল্লাহর নবী যখন আসলেন, তখন ইসলামে তাদের পরিপূর্ণ অধিকার, ইসলামে পরিপূর্ণ তাদের হক আল্লাহর নবী বুঝিয়ে দিলে সব করা যায়। ভাই আমার, বন্ধু আমার, এইবার ওই মহিলা এক সময় ছিল কন্যা সন্তান, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে ঘর সংসার করছে, ঘর সংসার করতে করতে স্বামী স্ত্রী হয়ে গেল, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। ভাই আমার, বন্ধু আমার, আপনারা যারা আমার বাবা জীবনেরা আছেন, আমার সব থেকে নিকটে এই মুহূর্তে যারা বসে আছেন বাবা জীবনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা বলবেন যে আমাদের কথা বলে না, শুধু আমাদের স্ত্রীদের কথা বলছে, মেয়েদের কথা বলছে, আপনাদের কথা বলে নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন যে তারা তোমাদের জন্য আর তোমরা ওদের জন্য। ভাই আমার, বন্ধু আমার, কয়েকটা অর্থ ওখানে নেওয়া হয়েছে, এক একজন মুফাসসির এক একটা অর্থ নিয়েছে। বলা হয়েছে যেমন পোশাক না পরলে সৌন্দর্য হয় না, পোশাক যেমন না পরলে সৌন্দর্য আসে না, তেমনি ভাবে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ না হলে, স্বামী স্ত্রী না হলে, বিবাহ বন্ধনে না আসলে ততক্ষণ পর্যন্ত সৌন্দর্য দেখায় না। একটা অর্থ। আর একটা অর্থ যে পোশাক স্ত্রী স্বামীর জন্য, স্ত্রী স্বামীর জন্য পোশাক মানে হলো যে এরা দূরের নয়, এরা খুব নিকটে। কাপড় যেমন, পোশাক যেমন গায়ে লেগে আছে, একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, তেমনি ভাবে স্ত্রী একবারে খুবই স্বামীর জন্য কাছে, আর স্বামী স্ত্রীর জন্য একেবারে কাছে। ভাই আমার, বন্ধু আমার, এরা দূরের নয়, এরা একজনকে একজন ভালোবাসবে। এদের ভালোবাসা কেমন ভালোবাসা? দুনিয়াতে কোনো ইনভাইটেড ভ্যালেন্টাইন ডে নাই যে আমরা 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে করি, আমরা ভালোবাসা দিবস উদযাপন করি, আমরা মেলাতে গিয়ে ভালোবাসা উদযাপন করি, আমাদের জীবনে ভালোবাসা নিয়ে আসে। একেবারে ভুল ধারণা, একেবারে ইসলাম বিদ্বেষী কথা। এই ধরনের কথা ইসলামে কোনো কথা নাই। ভাই আমার, বন্ধু আমার, তো বলছিলাম যে এই স্বামী এবং স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য আর স্বামী স্ত্রীর জন্য। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসবে সেরকম করবে, স্ত্রী তেমন স্বামীকেও সম্মান করবে, স্বামীর জন্য একবারে প্রস্তুত হয়ে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, মা এবং বোনেরা, আপনারাও পর্দার ভিতরে আছেন, আপনাদেরকেও বলছি, ভাই আমার, বন্ধু আমার, এ মা খালারা আমার, এই কথা ইসলামের সঠিক বার্তার কথা বলতে গিয়ে এই কথা চলে আসলো, এই পর্ব চলে আসলো, স্ত্রী স্বামীর পর্ব চলে আসলো। এই স্ত্রী, সারা পৃথিবীর স্ত্রী, আপনারা শুনুন, স্বামীটা কি জিনিস? স্বামীটা কি জিনিস? আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে বসে আছে, এমন সময় দুইটা ওট এসে নবীর পায়ে চুম্বন দিচ্ছে। বসে আছে, নবীর পায়ে চুম্বন দিচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, সাহাবারা আছে, বলাবলি করতে লাগলো। আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে বলছে, আমার সালনা কাল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে শুধুমাত্র দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছে। এই পশু ছিঁড়ে গেছে, এটা আল্লাহর নবীর
রহমতের নবী একটা ওই উট এসে নবীর পায়ে চুম্বন দিচ্ছে। এখানে কারণটা হলো যে আমার মালিক, উট বলতে চাইছে আমার মালিক আমাকে কাজ করিয়া নাই, কিন্তু সঠিকভাবে খাবার দেয় না। নবী বললেন, কে মালিক আছো উটের, এইখানে এসো, তুমি এর থেকে ফায়দা উঠাও, কিন্তু একে সঠিকভাবে খাবার দাও না। সাহাবাদের সামনে যেটা নির্যাস সারমর্ম কথা বেরিয়ে আসছে, সুবহানাল্লাহ। এক পশু নবীকে চিনতে পারছে। যদি অর্ডার হতো তাহলে আমরাও নবীকে সেভাবে সাজদা করতাম। তখন নবী বললেন, না না না, মানুষ মানুষকে সাজদা করতে পারে না, মানুষ মানুষের মাথা মতো করতে পারে না। যদি একজন মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, যদি অর্ডার থাকতো, সারা পৃথিবীর স্ত্রীরা শুনে নাও, নবী বলছে, তাহলে পৃথিবীর যত স্ত্রী আছে সমস্ত স্ত্রীকে অর্ডার দেওয়া হতো নিজের স্বামীর পূজা করা। কিন্তু ইসলামে কোন মানুষকে সাজদা করতে পারে না। যদি থাকতো তাহলে সব থেকে যেটা জটিল বিষয়, সব থেকে যেটা দামি জিনিস, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে স্বামী। সেই স্বামীকে স্ত্রীর কাছে সেই স্ত্রীকে বলা হতো যে না, তোমার কাছে এতটাই দামি যে তাকে সাজদা করো, যেহেতু অর্ডার নেই সেহেতু। তাহলে স্বামী কি জিনিস স্ত্রীর কাছে, এটা ভাবনা চিন্তা করতে হবে। স্বামী আর স্ত্রী, আর এর পিছনে যেমন একদিকে চলে আসছে নেকা, আর অপর দিকে চলে যাচ্ছে আপনার নেকার অপোজিট, বিয়ের অপোজিট জেনা। ভাই আমার, বন্ধু আমার, কিছু আল্লাহর গজব আযাব শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেয়। তার মধ্যে একটা শাস্তি, একটা কাজের জন্য সেই শাস্তি চলে আসে। সেই শাস্তি হচ্ছে যে বিয়ে হচ্ছে না, বিয়েকে বাদ দিয়ে আমরা কি কাজে জড়িয়ে যাচ্ছি, এই ব্যভিচারে জড়িয়ে যাচ্ছি। ভাই আমার, বন্ধু, এই আমাদের শরীয়তে কথা সঠিক অর্থ না জানার কারণে আমরা এই জঘন্যতম এই ব্যভিচার এবং জেনার কাজেও জড়িয়ে যাচ্ছি এই বর্তমান পরিস্থিতিতে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, এমন ভাবে ব্যবহার করলেন, এমন ভাবে বাক্য ব্যবহার করলেন যে জেনা করা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছি যেও না। কারবা ইয়াকরুব, নিকটে যাওয়া, নিকটে হওয়া, ব্যভিচার করা, সশরীরে যাওয়া থেকে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিনা যেখানে হবে, ব্যভিচার যেখানে হবে, তার নিকট পর্যন্ত তুমি যেও না। ভাই আমার, বন্ধু আমার, আজকে বিশেষ করে এই জিনা এমন ভাবে আম হয়ে গেছে, পশ্চিমা দেশের আমাদের ওই প্রকৃতি, ওই পশ্চিমা দেশের আমাদের সেগুলো মানে চরিত্র আমরা যেন বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি, পাড়ার ভিতরে নিয়ে চলে এসেছি, গ্রামের ভিতরে নিয়ে চলে এসেছি। ওর বাড়িতে ওর ওই স্ত্রীর কাছে ওর পুরুষ ঢুকে গেল, আর এখানকার ছেলে ওখানকার মেয়ে, আর এখানকার মেয়ে ওখানকার ছেলে, এমন ভাবে যে নাই একবারে লিপ্ত হয়ে গেছে, যেন সব সুস্থ সমাজকে একবারে কলুষিত করে দিয়েছে, নোংরা করে দিয়েছে, একেবারে খারাপ করে দিয়েছে। অথচ আল্লাহ বলছেন যে না, তোমরা নিকটে যাও না। বিয়ে থাকলে 3 মিনিটে খতম, মানে পরিবেশের পরিস্থিতি বোঝা যাচ্ছে। যাই হোক, আমি প্রথমেই বলেছি একটা কথা, চোখের ঘুম আছে, এই চোখকে ঘুম দিতে হবে, ঘুমকে কষ্ট করে ওয়াজ শুনতে হবে। আল্লাহ বলে না, আগে আমরা শুনেছি, কিন্তু এইটা আপডেট হচ্ছে, ছানবিন হচ্ছে, হাদিস কোরআন করা যাবে না, এভাবে করা যাবে না। একবারে ফজর পর্যন্ত, আজান পর্যন্ত একবারে গর্ব করে অহংকার করে বলছি যে আমরা ওয়াজ শুনছি আর বক্তা সাহেব ওয়াজ করছি, না, এটা করা যাবে না। তো যাই হোক, দোয়া করতে হবে। আমি প্রথমে বলেছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس لا ريب فيه إنك لا يخلف الميعاد হে পাক পরওয়ারদিগারে আলাম আমরা পাপী বান্দা হে রব্বুল আলামিন এই তিনকুড়িয়া বাইরেও কোনো মহল্লা কোনো গ্রাম থেকে আসা মানুষ আমরা নারী পুরুষ সব নিজের নিজের জায়গা থেকে তোমার কাছে হাত তুলে কাকুতি মিনতি করে জানাতে চাইছি হে রব্বুল আলামিন আল্লাহ গো এই সমাবেশের পিছনে এই মাজমার পিছনে এই উপস্থিতির পিছনে এই আয়োজনের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য আল্লাহ করেছে এই মন্ডল সাহেব হে রব্বুল আলামিন ইন্নাকা আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ তুমি অন্তর্যামী রব্বুল আলামিন গো তার উদ্দেশ্য মাকসাদ তুমি পরিপূর্ণ করে দাও হে রব্বুল আলামিন তার বাড়িতে তার জীবনে তার আয়ুতে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও আল্লাহ ভাই বোন এবং পরিবারের ভিতরে যে অসুবিধা যদি থাকে আল্লাহ রব্বুল আলামিন সে অসুবিধা তুমি দূর করে দাও হে রব্বুল আলামিন আমরা যারা সন্ধ্যা থেকে পর্যন্ত যেভাবে হাদিস কোরআনের কথা শুনছি হে আল্লাহ আমাদের ছোট বড় সাগীরা কাবিরা যত রকমের গুনাহ আছে জানা অজানা আল্লাহ এমনও গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ ভুলে গেছি কিন্তু তোমার নোটে তোমার খাতায় উল্লেখ আছে হে রব্বুল আলামিন সেগুলো তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ এই জালসার পিছনে যে উদ্দেশ্য আছে রব্বুল আলামিন সেই উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে দাও হে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আমাদের ইব্রাহিম মণ্ডলের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারা চেয়ে আছে আমাদের জন্য কে কি বলছে আল্লাহ গো তাদের যদি কোনো রকমের আযাব থাকে সেই আযাবকে দূরে সরিয়ে তুমি নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ তার উদ্দেশ্য এবং তার মাকসাদ তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।